হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো কলা চাষের সফলতা। আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিমুলতলার একটি কলা বাগান নেই। তো দেখে নেওয়া যাক। ভাই, এটা কলা বাগান আপনার? জি, এটা আমার কলা বাগান। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এখানেই। আচ্ছা, এই এত বড় কলা বাগান চাষের উৎসাহ কোথা থেকে পেলেন? এই যে বড় ভাইরা করে, তারপরে ইউটিউবে দেখেছি, এগুলো নিয়ে আমি একটু নাড়াচাড়া করতে করতে নিজে একটা উৎসাহ পেয়ে গেছি ভিতরে। সেই থেকে আমি কলা বাগানটা রানিং করেছি। আপনার এখানে কতটুক জমির ওপরে কলা বাগানটা আছে? আমার মোট আপনার এই কুনা দিয়ে মিলিয়ে আমার মোট এখানে আপনার 37 বিঘা জমি আছে। মানে কলা বাগানটা অবস্থিত 37 বিঘা জমির উপরে। আচ্ছা, গাছ কতটুকু আছে আনুমানিক? এখানে গাছ কয় হাজার গাছ আছে? ধরলেন যে আপনার গাছ আছে আপনার এই প্রায় 4 লক্ষ। ও, ছোট বড় সব মিলে 4 লক্ষ গাছ। এই যে ছোট ছোট দেখছেন না, এগুলো হ্যাঁ, এগুলোতে তো কলা হবে নাকি? এগুলো এই যে কাটা হয়েছে, কলা হওয়ার পরে এখন আবার বড় হবে, কলা দিবে। তো আপনার এটাতে সাফল্য কতটুকু, মানে আপনার কলা বিক্রি করে আয় কিরকম আপনার বাৎসরিক দেখা নাই, তবে বেসিক আয় যেটুকু পাই আমি, তাও বছরে অন্তত 19 থেকে 21 হাজার। 19 থেকে 21 লাখ? 19 থেকে 21 লাখ। সে তো ভালো হতো। তো আপনার কলা এখান থেকে কি আপনার গাড়িতে এসে নিয়ে যায় নাকি না? হ্যাঁ, যে ট্রাক আছে, ঢাকায় যায়, বিভিন্ন জায়গায়, চিটাগাং যায়, খুলনা যায়, বরিশাল যায়, বিভিন্ন জায়গায় আমার কলা যায়। কৃষক ভাই কলা বাগান, কলা গাছ পরিচর্যা করছেন। কি সুন্দরভাবে সে নিজস্ব বাগানে পরিচর্যা করছেন। পরিশ্রমের ফলে এই ভাইয়ের সফলতা এসেছে কলা চাষে, সেটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। এখান থেকে প্রতি সপ্তাহে তিনি কলা বিক্রি করেন এবং যারা কলা পাইকারি বিক্রেতা তারা এসে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়। সপ্তাহে 2 দিন নিয়ে যায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।